শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তোমাদের সকলকে আরও একবার আমার পরিবারে স্বাগত জানাই। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকেই দেখছো, তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর আজকে দেখো সকাল 6টায় ঘুম থেকে উঠেছি। উঠেই দেখি বাইরে এত কুয়াশা পড়েছে যে ঘরের ভেতরে লাইট না জ্বালালে অন্ধকার হয়ে আছে পুরো। লাইট জ্বালিয়েছি তবুও না, অন্ধকার হয়ে আছে। তো দেখো সকালবেলা উঠে আগে কি করেছি বলো তো? আমার যে প্রত্যেক দিনের কাজ থাকে, সকালবেলা প্রত্যেকটা ঘরের সামনে জল দিয়ে তারপরে উঠোন ঝাড় দিয়ে চলে এসেছি ঘরে। আর ঝটপট করে উঠোনটা ঝাড় দিয়েছি, কারণ এত কুয়াশা যে কুয়াশার মধ্যে বাইরে যদি বেশিক্ষণ থাকি তাহলে না ঠান্ডা লেগে যাবে। আর আমার যদি ঠান্ডা লেগে যায় তাহলে তো আমার ছেলেরও ঠান্ডা লাগবে। সেই জন্য ঝটপট করে উঠানটা ঝাড় দিয়ে চলে এসেছি ঘরে। এখন ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। আর আমরা মেয়েরা না যতই বলি না কেন যে ঠান্ডা পড়েছে, ভালো লাগছে না, কাজ করতে ইচ্ছে করছে না, তবুও না আমাদের কাজ করতেই হবে। কারণ ওই যে আমরা মেয়ে হয়ে জন্ম নিয়েছি যে, আর সংসারটা যখন নিজের, তখন তো নিজের মতন করেই করতে হবে, তাই না? কিসে অসুবিধে হয় সুবিধে হয় সেদিকটা দেখেই কাজ করতে হবে। আর আমি না একটু অন্যরকম, জানো তো, আমি নিজের কাজ নিজে করতেই পছন্দ করি। কারণ অন্য কেউ করে সেটা আমার একদমই পছন্দ হয় না। কারণ ওই যে সব কিছু জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রেখে তারপরে সব কাজ যদি আমরা করি তাহলে কিন্তু দেখতে ভালো লাগে, তাই না? আর অগোছালো কাজ আমার একদমই পছন্দ হয় না। আমি না একটু পিটপিটে স্বভাবের মানুষ, জানো তো। কারণ অন্য কেউ কাজ করলে সেই কাজটা আমার পছন্দই হয় না, কেন জানি না। ভগবান কেন আমাকে এরকম করে বানিয়েছে। তো তোমাদেরকে তো অনেক কথাই বললাম, কেউ কিছু মনে করো না কিন্তু। আর এদিকে দেখো আমার কিন্তু ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বাইরে যাব, বাইরে যেয়ে মন্দিরে যাব। মন্দিরটা ভালো করে পরিষ্কার করতে হবে। তো আমি মন্দিরের ভেতরে যাব না, বাইরে থেকে যেটুকু পরিষ্কার করব আর বাসনটা মাজবো। আর এদিকে দেখো কীরকম কুয়াশা পড়েছে, তোমাদের বললাম না এত কুয়াশা পড়েছে আজকে। তবে এদিকে এসে দেখি একটা কাকিমা মন্দিরটা পরিষ্কার করে দিয়েছে। হয়তো আমার শাশুড়ি মা বলেছিল, সেই জন্যই হয়তো করে দিয়েছে। কিন্তু আমি জানতাম না যে উনি এসে মন্দির পরিষ্কার করছে, কারণ ওই যে আমি ঘরের ভিতরে ছিলাম, সেই জন্য। তো ভালোই হয়েছে কাকিমা পরিষ্কার করে দিয়েছে, আমার একটু সুবিধে হবে। কারণ মা যেহেতু কিছুই করতে পারছে না, সেই জন্যই হয়তো ওনাকে একটু বলেছে যে একা একা কাজ করতে অসুবিধে হয়ে যায়, সেই জন্যই হয়তো কাকিমাটাকে বলেছে। আর এখানে দেখো কত তুলসীর বাগান হয়েছে আমাদের এখানে, আর বাগানটার সামনে আর এখানে দেখো মন্দির। অনেক ভালো লাগবে কিন্তু এখানে আসলে। আর বলতে বলতে চলে এসেছি পেছনে, আর এটা কিন্তু আমাদের ফুলের বাগান। আর এদিকে দেখো কুয়াশায় পুরো অন্ধকার হয়ে আছে। এখন কিন্তু ঘড়িতে 7টা বেজে গেছে, তবুও দেখো কীরকম কুয়াশা পড়েছে। ওই কাকিমাটা যেহেতু পুজোর বাসন মেজে দিয়েছে, মন্দির পরিষ্কার করে দিয়েছে, সেই জন্য ভাবলাম যে পেছনে দুটো বেগুন গাছ আছে, অনেক দিন থেকে জল দেওয়া হয়নি, তো জল দিয়ে আসি, সেই জন্যই পেছনে এসেছি। আর পেছনে দেখো পেছনের পরিবেশটাও তোমাদের দেখালাম, কেমন লাগলো জানিও। এখন বাড়ির ভেতরে এসে দেখো এই যে এঁঠো বাসনগুলো সব মেজে ধুয়ে নেব, তারপরে আমি স্নান করব। এদিকে দেখো স্নান করেও চলে এসেছি। এখন ভালো করে ফ্রেশ হয়ে তারপরে যাব মন্দিরে। তো মন্দিরে যাওয়ার আগে না আমি ভালো করে চিরুনি করে সিঁদুর পরে, আর স্নান করার পর না সিঁদুর না পরে আমার মন্দিরে যেতে আরোই ভালো লাগে না। সেই জন্য যত কাজই থাকুক আমি আগে মাথায় চিরুনি করে সিঁদুর পরে তারপরে পুজো দিতে যাই। আর আমারও একটা না ঠাকুমা বলেছে যে যে বিবাহিত মেয়েদের সিঁদুর না পরে নাকি পুজো করতে নেই। সেই জন্য আমার যত ঝামেলায় থাকুক, যদি কখনো চিরুনি করতে না পারি
একটু সিঁদুর পরে তারপরে মন্দিরে যায়। তো দেখো আমি তো রেডি হয়েছি, এখন যাব মন্দিরে। আর এদিকে দেখো ছেলে ঘুমাচ্ছে, সেই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে আসি। ও যদি উঠে যায় তাহলে আমার খুব না অসুবিধে হয়ে যায়, কারণ খুবই কান্না করে, ঝামেলা হয় একটু। আর এদিকে দেখো বাসন টাসন সব মেজে দিয়ে গেছে, আমি শুধু ফুলটা এখন তুলে নিয়ে আসবো, তারপরে পুজো করব। তবে না ফুল তুলতে যাওয়ার আগে ঠাকুরকে জাগিয়ে তারপরে আমি ফুল তুলতে যাব, কারণ অনেকটাই বেলা হয়ে যায়, যেহেতু একা একা কাজ করতে হয়, সেই জন্য পুজো করতে অনেকটাই বেলা হয়। না হলে এমনি সময় আমরা 7টার মধ্যে পুজো দিয়ে দিই। আর ওই যে ছেলে ঝামেলা করে সেই জন্য। আর এদিক থেকে আমার হাজব্যান্ড বলছে একটা পাখি খুঁজে পাচ্ছি না। তো এই খাঁচাটার মধ্যে পাখিটা ছিল, তো পাখিটা না বেরিয়ে গেছে। যখনই জল দেওয়ার জন্য খুলেছে তো পাখিটা বেরিয়ে গেছে। আর এখানে কি পাখি রাখা হয় তোমরা বলো তো, কে কে বলতে পারো। আর তারপরে দেখো আমি চলে এসেছি ফুল তুলতে, আবারও কিন্তু পেছনে এসেছি। তো আমাদের ফুলের গাছগুলো না পেছনে, কারণ সামনের যে মাটিটা সেই মাটিতে ফুল গাছ একদমই ভালো হয় না, শুধু তুলসী গাছগুলোই সামনে আছে। আর এদিকে দেখো মাঠটা না পুরো একদম কুয়াশায় কীরকম ঢেকে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না বাইরে। ওই পাশগুলোতে কিন্তু বাড়ি আছে, দেখো কিছুই বোঝা যাচ্ছে না, শুধু দু একটা গাছপালাই বোঝা যাচ্ছে। আর এরকম পরিবেশ দেখতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আর তোমরা কে কে গ্রামের পরিবেশ দেখতে পছন্দ করো সেটাও কিন্তু জানিও আমাকে। আর এই যে দেখো আমি এখন ফুলগুলো তুলে নিচ্ছি। আমি তো চলে এসেছি মন্দিরে, আর ঠাকুরগুলোকে সুন্দর করে এখন সাজিয়ে নেব। আর তোমাদের তো এর আগের ব্লগগুলোতেই বলেছি যে আমি যখন পুজো করি তখন কিন্তু ভিডিও করি না, একটু শুধু শুধু আয়োজন করার সময় তখন দেখায়। আর দেখো পুজো কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেছে। পুজো করার সময় ক্যামেরা অন থাকলে একদমই ভালো লাগে না, সেই জন্য আমি পুজো করার সময় ক্যামেরা অন করি না। পুজো করার একটু আগে তোমাদেরকে দেখায়, আর যখন পুজো হয়ে যায় তারপরে একটু দেখায়। আর দেখো আমাদের এই মন্দিরের ঠাকুরগুলো দেখতে কত সুন্দর না, মন্দিরে আসলে না প্রাণটা একদম জুড়িয়ে যায়। পুজো করাও আমার হয়ে গেছে। আর এদিকে আমার বড় ছেলে ডাকছে, মা তুমি তাড়াতাড়ি চলে এসো, ভাই উঠে কান্না করছে। আর আমার বড় ছেলে না ক্যামেরার সামনে একদমই আসতে চায় না, ও না খুবই লাজুক প্রকৃতির, জানি না কেন এরকম হয়েছে, খুবই লজ্জা পায়। তো ছেলেকে তো এখানে রেডি করছি, আর আমার বড় ছেলেকে বললাম যে মশারির কোণাটা একটু ছেড়ে দে বাবা, দেখতে খারাপ লাগছে। তো একদমই আসতে চাইছিল না, তারপর বলার পর একটু এসেছে। আর বিছানাটা আমি পরে গুছিয়ে নেব। তো ছেলেকে এখন ব্রাশ করাবো, কিছু খাওয়াবো, তারপরে নিজেদের জন্য তো খাবার তৈরি করতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে। আর শাশুড়ি মা যেহেতু অসুস্থ, তো তাড়াতাড়ি রান্না করে ওনাকে খেতে দিতে হবে। তো ওকে নিয়ে এখন বাইরে যাব। আর এদিকে একটা কাকা ডাকছে, দেখো পাখিটা পেয়ে গেছি। তো সেই পাখিটাই জায়গায় রেখে দিচ্ছে। এগুলো কি পাখি তোমরা কিন্তু কমেন্টে বলবে। আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও, আর ভালো লাগলে আমার পাশে থেকো।